দিনটা ছিল 25শে জানুয়ারি। আমাদের মণ্ডল পরিবারের প্রায় সবারই এক জায়গায় হওয়ার দিন। আচ্ছা, আমরা এই দিনটাতে সবাই এক জায়গায় কেনই বা হচ্ছি সেটা একটু পরেই বলি। তবে এই অনুষ্ঠানের দিনে আমার পড়েছিল একটা এক্সাম। এক সকালেই বেরিয়েছিলাম, তারপর এক্সাম দিয়ে বাড়ি আসতে আসতে আমার প্রায় 4:30 বেজেই গিয়েছিল। বাড়ি এসে দেখি রাতের খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, আর এই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম কাকু। আর আজকের পার্টি কিন্তু আমার এই কাকুর তরফ থেকেই। এদিকে দেখছি রান্নাবান্না সবে শুরু হয়েছে, প্রথমেই সবজি দিয়েই শুরু করেছে রান্না। ওদিকে তাই কাকু দাঁড়িয়ে দেখছে আর কি। আর এদিকে দেখো আমার দাদু দিদাও চলে এসেছে। নমস্কার, কেমন আছো? সবাই ভালো আছে। সবাই কেমন আছো বলে দিও কমেন্টে। আমার দাদু জিজ্ঞাসা করছে তোমাদের। এদিকে আমার ভাই এখন ব্যাডমিন্টন খেলবে, আর আমার মা তো বাড়ি ঝাড় দিয়ে শেষ করতে পারছে না। আর আমি সবে এখন আসলাম কলেজ থেকে, মানে পরীক্ষা দিয়ে আর কি, ফ্রেশ হবো। তারপর ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে এদিকে দেখছি প্রায় সন্ধে হয়ে এসেছে, আর সবজিটাও প্রায় রান্না হয়ে এসেছে। আর এদিকে দেখো আমাদের মণ্ডল পরিবারের দুটো বাচ্চা চলে এসেছে। দুটোই এক জায়গায় হলে কি যে বদমাইশি করে। এই যে দেখো হাতে আমাকে লাঠি নিতে হয়েছে তাই জন্য। এই হচ্ছে শৈবালদা, আমার বড় পিসিমণির ছেলে, খুব ফানি একজন মানুষ। আর এই যে সব বাঁদরগুলো কেমন লাফাচ্ছে দেখো। আর এই যে আমার মা সবেই সন্ধ্যা দিয়ে এলো, সবাইকে প্রসাদ দিচ্ছে এখন হাতে হাতে। আর এই দুটো বদমাস এখন আমার পেছন ছেড়ে কাকুর পিছনে লেগেছে। এদের কি যে বলবো আর। তবে বদমাশিটা তো এই বাচ্চারাই করবে বলো, তাই না? মণ্ডল পরিবারের সবাই উপস্থিত। তোর গরম লেগে গেছে, ঘেমে গেছিস, খোল এটা। আমাদের ইয়াং মাস্টার দাদা, সব থেকে বড় কিন্তু সব থেকে ইয়াং। দেখতেই পেলে প্রায় সবাই একে একে চলে এসেছে। এখন আমাদের বাড়ি পুরো আনন্দমুখর হয়ে উঠেছে একদম। আর ডেকোরেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা বার্থডে পার্টি। আর সেটা হচ্ছে আমার কাকুর ছেলের 25তম জন্মদিন উপলক্ষে আজকের এই আনন্দ অনুষ্ঠান, এত রান্নাবান্না আর মণ্ডল পরিবারের সবার একসাথে হওয়া। বাচ্চাগুলো সবসময় আমার কাছেই থাকে, আমার খানদানের যত বাচ্চা আছে। এই পিচকিটাও আমার, এই যে আমার কোলে ছাড়া থাকবে না বলে চলে আসলো। এই যে সবাই মামা কাকে আনতে গেছিল? কে নিয়ে আজকের এত আনন্দ, এত ইয়ে। এই যে আমার একমাত্র কাকুর একমাত্র ছেলে চলে এসছে, বার্থডে বয়। এখন আনন্দ অনুষ্ঠান কিন্তু এই নাচ গান ছাড়া ইনকমপ্লিট বলতে পারো। তাই ওদিকে এখনও রান্নাবান্না চলছে, ডেকোরেশন চলছে, এরই মাঝে আমরা ওই বাড়ির, মানে আমাদের মণ্ডল পরিবারের ছোট বাচ্চা আর আমরা ওই বড় বাচ্চাই বলতে পারো, ওই বড়দের মাঝে। তো ওই আর কি ছোট বাচ্চা আর বড় বাচ্চা মিলে নাচ গানটা আমরা কিন্তু শুরু করেই দিয়েছি। এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর বেগুনিটা গরম গরম ভাজবে খাওয়ার সময়। এখন মাংসটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। আর লাস্টেই রান্নাবান্না দেখছে, মানে দায়িত্বে আছে আমার ছোট পিসেমশাই। আর এদিকে দেখো আমার দাদু এখন দর্শক আমাদের ছোট বাচ্চার বড় বাচ্চাদের নাচ গান দেখার জন্য। আচ্ছা, শুধু কি দাদুই দর্শক হিসেবে এখানে আছে? না না, চলো দেখাই আরো কারা আছে। এই যে আমার জামাইবাবু, আর সাথে আছে ওই যে সেই আমাদের দাদা, আমাদের মণ্ডল পরিবারের সবচেয়ে বড় দাদা, যে এখন ডিজে মাস্টার হিসেবে কাজ করছে, মানে গানগুলো সিলেক্ট করে দিচ্ছে কোন গানগুলো বাজবে। আর নাচ গানের আসরটা জমিয়ে রেখেছে এখন আপাতত আমার বোন, সাথে দুটো পুচকু, আমার দাদার ছেলে আর দিদির ছেলে। আজকের অনুষ্ঠানে কিন্তু মণ্ডল পরিবারের মানুষজন ছাড়াও কিছু প্রিয় প্রতিবেশীরাও ছিল, আর সাথে আমার ভাইয়ের বন্ধুরাও ছিল। আটটা উল্টে গেছিল। বাইরে সবাই হ্যালো বলে দাও। মামা একদম কিসের অপেক্ষা, তাড়াতাড়ি কেক কাটো, নাচতে হবে।
চলো ফাইনালি আমাদের কেক কাটিং, না কেক কাটিং বলাটা ভুল হবে, কেক নিয়ে দোল খেলা কমপ্লিট হলো। এইবার আমরা আমাদের বাড়ির মানে মণ্ডল পরিবারের, তারপর প্রতিবেশী আর ভাইয়ের কিছু বন্ধু বান্ধব সবাই মিলে, মানে ওই বুড়ো বাচ্চা, ছোট বাচ্চা, মাঝারি বাচ্চা, বড় বাচ্চা সবাই মিলে এখন আমরা নাচ গানে ব্যস্ত হয়ে পড়েছি। সাথে তোমরা এটাও দেখতে পাচ্ছ আমাদের বৌদিগুলোও কিন্তু খুব একটা কম না, ভালোই তালে তাল মিলাচ্ছে। যাকে এইদিকে চলছে আমাদের এখন নাচ গান, আর এই নাচের আসর এখন জমিয়েছে বৌদি, ভাই, দাদা, আর এই হচ্ছে আমার আরও এক জামাইবাবু। ওনাকেও বলা হলো এখানে যোগ দেওয়ার জন্য, কিন্তু উনি কোনোভাবেই রাজি হলেন না। আর এই আমাদের এই যে বড় দাদার কথা বলছিলাম না, রকেট দা, ও হেভি নাচে। এদিকে আমার আরও এক দিদি, ছোট পিসিমণির মেয়ে। বড় পিসিমণির মেয়ে শুধু আসেনি, কারণ তার মেয়ে এখন ছোট, সাথে আবার শরীরটাও ঠিক ছিল না, তাই জন্য আসতে পারিনি। বাকি বলতে পারো প্রায় সবাই এসেছে। এদিকে কিছুক্ষণ পর আমিও ক্যামেরাটা অন্য এক ভাইকে ধরিয়ে এই নাচের আসরে গিয়ে জয়েন হলাম। সত্যি ভালো মুহূর্তগুলো একটু বেশি তাড়াতাড়ি মনে হয় পার হয়ে যায়। এই তো কিছুক্ষণ আগে রান্নাবান্না চলছিল, কলেজ থেকে এসে দেখলাম, এরই মধ্যে কেক কাটিং হয়ে গেল। এই এখন নাচ গান হতে হতে, খাওয়া দাওয়া হতে না হতেই এই সুন্দর মুহূর্তগুলো প্রায় শেষের দিকেই বলতে হবে তোমাদের। মাঝে জানো তো আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে ঘড়িতে কটা বাজে, বা রাতের খাবারটাও খেতে হবে, বা নিজেদের বাড়িও যেতে হবে। এদিকে আমার বড় দাদা আর বড় বৌদি বেশ কিন্তু আসরটা জমিয়েছে। আমার এই দাদা যতটাই ভালো নাচে, আমার এই বৌদি ততটাই কম বলতে পারো। ওই বলতে পারো লজ্জা পাই বা খুব একটা নাচতে চায় না। কিন্তু ওই যে বলে না, এত বছর ধরে একসাথে আছে, সংসার করছে, একটু তো দাদা শিখিয়ে দিয়েইছে কোমরটা দুলাতে। দাঁড়াও এখানেই শেষ না, এখনো পিকচারটা বাকি আছে। এতক্ষণ ট্রেলার দেখছিলে, এই যে আমার দাদু আসল পিকচারটা নিয়ে এলো, একদম আমাদের সাথে তালে তাল মিলিয়েছে, ফোকলা হাসি দিয়ে বেশ ভালো আমাদের সাথে টেক্কা দিচ্ছে। কিন্তু দেখো কি সুন্দর নাচ গানে আনন্দ করতে সবাই ব্যস্ত। আমার না এত ভালো লাগছিল, এই মানুষগুলো আনন্দ করছে, সবাই আমরা এক জায়গায় একসাথে আনন্দ করছি। আমার মনে হয় এই ছোট ছোট মুহূর্ত, এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা বাড়িয়ে দেয়। যাকে চলতে থাকুক নাচ গান, ওদিকে তোমাদের একটুখানি দেখাই খাওয়া দাওয়ার দিকটা। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। ওই যে বললাম না, ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো সবটা শুরু হয়েছিল। এই দেখো খাওয়া দাওয়া হলেই তো সবাই নিজের নিজের বাড়ি। যে 25শে জানুয়ারি মোটামুটি ঠান্ডা আছে, তারপরেও দেখো অবস্থা। এটা হচ্ছে নাচের কামান। যাকে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তবে এই দাদার এখনো নাচ শেষই হয়নি, দেখতেই পাচ্ছ। গায়ে আবার একটা স্যান্ডো গেঞ্জি। কেউ বলবে সেদিন 25শে জানুয়ারি ছিল, দাদা বৌদি কারো গায়ে সোয়েটার নেই, ইভেন আমিও সোয়েটারটা খুলে ফেলেছিলাম, এতটাই গরম লাগছিল। এদিকে আমাদের অপেক্ষা করতে করতে বাড়ির বড়রা, মানে ওই মা কাকিমুনিরা সব খেতে বসে গিয়েছে। কাকিমুনি, আমার দিদা, মামি, তারপর বড় পিসিমুনি, মা, সবাই দেখো এক টেবিলে গোল করে বসে খুব আড্ডা দিচ্ছে, সাথে আবার খাওয়া দাওয়াও চলছে। আর এই টেবিলে বসেছে আজকে যাকে ঘিরে এতটা আনন্দ অনুষ্ঠান, সে আর সাথে তার কিছু বন্ধুবান্ধব। চলছে জোর কদমে খাওয়া দাওয়া। আর পাশের টেবিলে বসেছে আমার কাকু, দাদু, মামা, মামার ছেলে, সব একসাথে বসেছে। আর পরের ব্যাচটাতেই বসবো আমরা। ঘাটাল থেকে কে এসেছে? ঘাটাল থেকে? এ ঘাটালের কোনটা? ওই ঘাটালবাসীকে বেশি করে খাওয়াও মালদার মিষ্টি। এত দূর থেকে এসেছে ভাইয়ের বন্ধুগুলো, তাদেরকে একটু এক্সট্রা কেয়ার না দিলে হয়, সেটাই করছে আমার দাদা। আর এদিকে আমি খাওয়া দাওয়ার পরে আবারও সবাই বাড়ি যাচ্ছিল, বিদায় দিতে দিতে আমার এই ছোট পিসিমণির সাথে আবার একটুখানি কোমর দুলিয়ে নিলাম। তবে এইবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, সবার চোখে মুখে একটা ক্লান্তি, তবে খাবারটা খেতেই হবে। লাস্ট ব্যাচ, বাড়ির সবাই মিলে একসাথে একদম জমে উঠেছে আমাদের খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার পরে আবারও সবাই মিলে একবার আজকের মতো লাস্ট কোমর দুলিয়ে নিলাম। কিছুজন বাড়ি চলে গিয়েছিল সেদিনই, আর কিছুজনকে জোর করে সেদিনের রাতটা রেখে দিয়েছিলাম। যাকে চলো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিলাম। চলতে থাকুক এইরকম ঘরে ঘরে সবার আনন্দ। সবাই ভালো থেকো, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।